দল ছাপিয়ে পুরসভায় গোষ্ঠীদ্বন্দ্বের জোয়ারে অনাস্থার স্রোত। কোচবিহারে মেকলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের 7 কাউন্সিলরের। দীর্ঘ 2.5 বছর ধরে চেয়ারম্যানের কি বলে এটাকে জঘন্য কতগুলো নীতির বিরুদ্ধে আমি বিশেষ করে হয়ে গেছি আর কি বলে এটাকে বলা হয় যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে বর্তমানে। চেয়ারম্যান পাবলিক হ্যারাস্ট করে না, তো এই হ্যারাসমেন্টের বিরুদ্ধেই আমরা মূলত সোচ্চার। এছাড়াও আমরা বিভিন্ন রকম যে সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভায় সেগুলোর ব্যাপারে আমরা পুরোপুরি অন্ধকারে থাকি। 9 ওয়ার্ড বিশিষ্ট মেকলিগঞ্জ পুরসভা, আর তাতে 7 জন কাউন্সিলর অনাস্থা এনেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ কাউন্সিলরদের, পাশাপাশি জনসাধারণকে হেনস্থার অভিযোগ তুলেছেন তারা। যে আমাদের পাবলিক হয়রানি এবং আমাদের কাউন্সিলরদের অন্ধকারে রেখে উনি কাজ করছেন। আজকে কাজ করতে গিয়ে আমাদের যে পৌরপিতা আছে ওনাকে আমি অনেকবার চেষ্টা করেছি সঠিকভাবে বোঝানোর, কিন্তু দেখছি উনি একজেদি মনোভাব নিয়ে থাকেন, আমাদের কাউন্সিলরদের মতামতকে উনি পোষণ করেন না। চেয়ারম্যান কাজের সময় দিচ্ছেন না, কাউন্সিলরদের অভিযোগ মেনে নিলেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বলে মত বিজেপির। চেয়ারম্যান কাজের সময় দিচ্ছে না, এটা ঠিক। ইলেকশনেও সেভাবে তিনি ছিলেন না। সেই সিদ্ধান্ত কি দল দেয় সেটার অপেক্ষা করা উচিত ছিল। তাদের ওইভাবে দুম করে আবেগে চিঠি না দেওয়াটাই উচিত ছিল। যদিও ওনাদের দলের এটা অভ্যন্তরীণ ব্যাপার, তবে আমরা যতটা জানি যে ওদের ওখানে ভাগ নিয়ে সমস্যা চলতেছে, যে পার্সেন্টেজ কে বেশি পাবে আর কে কম পাবে এটা নিয়ে ওদের একটা গন্ডগোল চলতেছে নিজের দলেদের মধ্যে অভ্যন্তরীণ, এবং সে পার্সেন্টেজ পুরোপুরি জেলা কমিটিতে যাচ্ছে কি যাচ্ছে না সেটার ব্যাপারেও একটা নাকি আছে। সদ্য কোচবিহার লোকসভা গিয়েছে তৃণমূলের দখলে। ক্ষমতা পেতেই এক পুরসভা ফুঁড়ে বেরিয়েছে তৃণমূলের বনাম তৃণমূল। খাতায় কলমে অনাস্থা প্রস্তাব যেন সেই প্রমাণই দিচ্ছে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।